এই এই স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কথা বলবো, হিলিং ব্রাশ টুল নিয়ে কথা বলবো, প্যাস্টেল এটা জায়গা এটা নিয়ে কথা বলবো। এর জন্য কি একটা ফাইল ওপেন করে নিই আগে। দেখেন স্পট হিলিং, এই দুইটাকে একসাথে ওপেন করবো। এটা এখানে আছে, এটা এখানে আছে। দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, স্পট মানে বুঝতেছেন যে এখানে এর সাথে একটা স্পট কানেকশন আছে। হিলিং মানে এটাকে হচ্ছে সে রিমুভ করে দিবে আর কি, মানে এই স্পট রিমুভিং টুল এটা কি। তাহলে দেখেন এখানে, এখানে দেখেন এই ভদ্র মহিলার মুখে কিছু ব্রণ আছে। এই ব্রণটা রিমুভ করবো আমরা কিভাবে দেখেন। এখন আমি এই যে আমার ব্রাশের যে সাইজটা দেখতেছেন, এটাকে আমি চাইলে অল ধরে আমার যে অল ধরে আমার মাউসের যে রাইট রাইট বাটনটা আছে সেটাকে আমি যদি চেপে ধরি, তাহলে আমার ব্রাশটাকে আমি আস্তে করে বড় করতে পারবো। আবার ব্রাশটাকে মানে হচ্ছে আমি যদি ডানে নিয়ে যাই বড় করতে পারবো, বামে নিয়ে আসলে ছোট করতে পারবো। উপরে নিয়ে গেলে, ঠিক আছে, উপরে নিয়ে গেলে ব্রাশটা হচ্ছে আমার কি হয়ে যাবে, সফট ব্রাশ হয়ে যাবে। আর নিচে নিয়ে গেলে হার্ড ব্রাশ। তো এখন আমি হার্ড ব্রাশ আমার দরকার। এখন হচ্ছে আমার পিম্পলের সাইজ যতটুকু, হ্যাঁ, আমার ব্রাশের সাইজে কিন্তু ততটুকু হইতে হবে, আমি বড় নিলে কিন্তু হবে না। এখন আমি যদি অল ধরে রাখিয়ে আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করি, মোটামুটি আমার একটা ব্রাশের সাইজ হয়ে গেছে। এখন এটাকে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু স্পটটা চলে গেছে। এখানে আপনি স্পটটা চলে গেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি যদি আরেকটু ক্লিক করে একটু বড় করি, দেখেন চলে গেছে। এই জায়গাটা যখন ক্লিক করি চলে গেছে, তাই না, সুন্দর না? এখন আমি হ্যান্ড টুল কিভাবে ইয়ে করবো, আমার এই পিকচারের এই পাশে কাজ করতে হবে, তাহলে স্পেস বার ধরলে আমার হ্যান্ড টুল দেখাবে, আমি হ্যান্ড টুল দিয়ে আমার পিকচারটাকে আমি সরাতে পারি বামে ডানে উপরে নিচে। এখন এটাকে আমি এইভাবে দেখেন অটোমেটিকলি আমি যেখানে সিলেক্ট করছি ওইটা সেখানে যদি দাগ থাকে, ইলাস্ট মানে ফটোশপ অটোমেটিকলি ধরে নিচ্ছে যে এখানে কোনো স্পট আছে, তাই না? আমি এই যে এই জায়গাটা যদি করি, দেখেন স্পটটা চলে গেছে, সুন্দর না? এখানে আপনার ব্রাশের সাইজ ততটা ইম্পর্টেন্ট না। আপনার হচ্ছে যে জায়গাটুকুতে শুধু রোন আছে সেই জায়গাটুকু হচ্ছে আপনার ফটোশপ মার্ক করে নিবে, সে অটোমেটিকলি এটা ডিলিট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এভাবে আস্তে আস্তে কাজ করবেন, যেখানে যেখানে আপনার স্পট মনে হবে সেই জায়গাগুলো আপনি রিমুভ করবেন। এখানে একটা স্পট আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আপনি যে যাদের মুখে ব্রণ আছে তাদের এইভাবে কিন্তু জায়গাটা রিমুভ করতে পারবেন, তাদের ব্রণ গুলো মুখ থেকে। এই যে এই জায়গাটুকু আছে মনে হচ্ছে, এই জায়গাটুকু পুরাটাই ব্রণ। বুঝছি না? কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই জায়গাটার এখানে একটা ব্রণের মতো আছে, তিলের মতো আছে, সেটা এখানে একটা আছে, এটা আমি রিমুভ করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু মুখ থেকে ব্রণ গুলো চলে গেছে। কিন্তু কোনো কারণে যদি আমার মনে হয় যে আমি এলোমেলো করে ফেলছি, আমার ইমেজটা কিন্তু পুরোটাই ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? পুরো আমার ইমেজটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে আগের অবস্থায় ফেরত যেতে পারবেন না। আগের অবস্থায় কন্ট্রোল হয়তো আন্ডু করে করে যেতে পারবেন, কিন্তু ফটোশপের একটা নির্দিষ্ট আন্ডু আছে, আপনি এর নির্দিষ্ট আন্ডুর বাইরে গেলে আপনাকে আগে তো আন্ডু করতে দেবেন। তাহলে এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, এই সমস্যার সমাধানের জন্য করতে হবে এটাকে আমি ডিলিট করে দেই, দিয়ে আমি এটাকে আমি কি করবো, এই ডকুমেন্টটা পুরোটা ডিলিট করে দিতে হবে আমার এইভাবে।
দেওয়ার পর আমাকে আবার ওই একইভাবে এই ফাইলটা ওপেন করতে হবে। করার পর এখানে আবার আপনার কাজ করতে হবে, তাই না? এটা আপনি এতক্ষণ সময় ব্যয় করছেন ইমেজের পিছনে, যদি আবার কাজ করতে হয় এটা অনেক সমস্যা না? এটা সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, আমাদের এখানে উপরে একটা লেয়ার নিতে হবে, তাই না? লেয়ার নেওয়ার পর যখন আমরা স্পট হিলিং টুলে কাজ করব তখন এখানে কি করব, স্যাম্পল অল লেয়ার। হ্যাঁ, আমরা যে স্যাম্পল আমি যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে অল লেয়ার থেকে স্যাম্পল নিয়ে কাজ করবে। এখন দেখেন আমি এখান থেকে যদি এটাকে ক্লিক করি, চলে গেছে। এখন কিন্তু আমার ইমেজের উপর কিন্তু কোনো প্রভাব পড়তেছে না। আমার ইমেজের উপর কোনো প্রভাব পড়তেছে, এই লেয়ার উপরে যে 1 নাম্বার লেয়ার নিছি সেই লেয়ারটার উপরে কাজ করতেছে। আমি যদি এর নাম দেই স্পট, এই লেয়ারটার কাজ করতেছে। তাহলে আমরা সবসময় নন নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব, যেন আমাদের ইমেজটা যেন কোনোভাবে ডিস্ট্রাক্ট না হয়ে যায়। আমি চাইলে আমার হচ্ছে ব্রাশ সাইজটা একটু বাড়ায় নিতে পারি। আর ভদ্রমহিলার ইয়েটা চলে গেছে, থুতনিটা একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে। একটু ব্রাশ সাইজটা একটু কমায় নেই, অল ধরে মাউসের রাইট বাটন ধরে রাখবো, চেপে ধরে রাখবো। এবার জুম করে করে কাজ করবেন। জুম কিভাবে করবেন, অল ধরে মাউসের যে হুইলটা আছে সামনে নিয়ে গেলেই জুম হবে। বুঝছি না এটা? এটা হচ্ছে আমার স্পট হিলিং টুল। এখন দেখেন আমার যদি কোনো কারণে আমার মনে করেন ভুল হয়েও যায়, তাহলে কিন্তু আমি এটা অন্য লেয়ারে কাজ করতেছে, অন্য লেয়ার ডিলিট করে দিলে আমি এই লেয়ারে কাজ করতে পারবো, তাই না? এভাবে এটাতে কাজ করতে পারতেছি। দেখেন আমার আগের অবস্থা কেমন ছিল, এরকম ছিল। আর এখন স্পট হিলিং টুল যে কাজ করার কারণে এরকম দেখাচ্ছে, তাই না? আবার আমি দেখেন এখানে যে রিঙ্কেল আছে, মহিলার রিঙ্কেলটা আছে দেখেন, এটাকেও কিন্তু আমরা স্পট হিলিং টুলের মাধ্যমে তার রিঙ্কেল গুলাকে কিন্তু একটু করতে পারি। দেখেন এখন যদি আমি এখানে কি করবো, নতুন একটা লেয়ার নিব, নিয়ে এখানে অল স্যাম্পল এখানে চেক মার্ক দিব অবশ্যই। দেওয়ার পর আমি এখানে যেখানে যেখানে মহিলাটার রিঙ্কেল আছে সেখানে সেখানে আঁকবো, বুঝছেন? তারপর হচ্ছে এখানে একটু আঁকলাম, ব্রাশটাকে একটু সফট করে নিব। সফট ব্রাশ করে নেবো, এটা হার্ড ব্রাশ। সফট করে নিলাম ব্রাশটাকে, যেন ব্রাশটা একটু সফট ভাবে কাজ করে। তাহলে কিন্তু রিঙ্কেলটা আমরা এখানে রিমুভ করার কাজ করতে পারি। কারণ আমার হচ্ছে
ব্রাশটা ছোট করতে হবে, না হলে এভাবে কিন্তু আপনার দেখবেন যে বিভিন্ন মডেলের যে হেয়ার আছে, দেখেন এখানে এই মডেলের হেয়ার কি এতটা সাজানো গুছানো ছিল, এটা কিন্তু দেখেন আমি যদি এই হেয়ারটাকে রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমি স্পট হিলিং দিয়ে এই হেয়ারটাকে রিমুভও করতে পারি। এক পর্যায়ে এটা রিমুভের নিয়ে কাজ করবে, তাই না? এখান থেকে গেলেন কন্ট্রোল জেড দিলাম, দেখেন আমার হেয়ারটা কিন্তু চলে গেছে। আবার মনে করেন যে আপনি এই হেয়ারটা যদি রিমুভ করতে চান, আস্তে করে এটাকে নিয়ে আসলেন, হেয়ারটা রিমুভ হয়ে গেছে। এখানে একটা হেয়ার আছে, এটাকে যদি রিমুভ করি চলে গেল। এভাবে দেখবেন যে অনেক সময় এলোমেলো অনেক চুল, মডেলরা যখন ফটোশুট করে চুল কিন্তু ওনাদের অনেক আশেপাশে চলে যায়, তখন এইভাবে এই যে এখানকার যে চুলগুলো আছে এইভাবে তারা স্পট হিলিং টুল দিয়ে এটাকে রিমুভ করে। তাহলে আপনি বুঝতেছেন তো না, এটা দিয়ে হচ্ছে রিমুভিং এর কাজ করে এক কথায়, যে ছোট্ট একটি প্রপোর্শন যেটাকে রিমুভ করার কাজ করতেছে। এবার আসেন হিলিং ব্রাশ টুলটা কি কাজ করতেছে। আমরা যদি এই এটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পর আগের অবস্থায় ফেরত আসলাম, এটাকে আসার পর দেখেন এখানে হিলিং ব্রাশ কাজ করতেছে, তাই না? তাহলে নন ডিস্ট্রাকটিভ মানে ওয়েতে কাজ করার জন্য আগে একটা লেয়ার নিব, নেওয়ার পর এখানে এখানে হচ্ছে যদি হিলিং ব্রাশ আছে তাহলে কারেন্ট লেয়ার আর বিলো লেয়ার দিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এখন দেখেন যখন আমরা এখানে আমরা যখন স্পট হিলিং হিলিং টুলে কাজ করতেছিলাম, জুম করে নিয়ে জুম হচ্ছে না, এখন হচ্ছে আমি হিলিং টুলে চলে গেলাম, যাওয়ার পর দেখেন আমি জানি না, আমি যখন স্পট হিলিং টুলের কাজ করতেছিলাম তখন জাস্ট এখানে ক্লিক করতেছিলাম আর এগুলা চলে যাচ্ছিল, তাই না? কিন্তু হিলিং টুল কিন্তু এটা ম্যানুয়াল টুল। হ্যাঁ, এটা ম্যানুয়াল টুল। এটাকে ম্যানুয়াল টুল কিভাবে কাজ করবেন, আপনি চাচ্ছেন এই এটা ইয়া করতে, এর হচ্ছে স্পট সাইজ যতটুকু ততটুকু ব্রাশ সাইজ নেবেন, নেওয়ার পর এর আশেপাশের এরিয়া থেকে আমরা এই এই জায়গাটুকু রিমুভ করে এই জায়গাটা নিয়ে আসবো। তাহলে অল ধরে এই স্যাম্পলটুকু আমরা নিব, নিলে হবে কি, দেখেন আমি যদি এই এই জায়গার স্যাম্পল দিয়ে এটাকে আমি কাভার করে দিব। হ্যাঁ, কাভার করে দিচ্ছি, বুঝছেন আব্দুর রহমান স্যার? আমি অল ধরবো, ধরে এই জায়গার স্যাম্পলটা নিব, আইড্রপার টুল দিয়ে কি করে আমরা ওই জায়গার কালার নেই না, এখানে হচ্ছে অল ধরে এই জায়গার যে জায়গাটুকু আছে সেটা নিচ্ছি, নেওয়ার পর এই জায়গাটা কাভার করে দিচ্ছি, বুঝছেন? মনে করেন এটা আপনি মেকআপের মতো ভাবতে পারেন যে এখান থেকে এর এর স্কিন টোনের একটু মেকআপ নিচ্ছেন, অল ধরে দেওয়ার পর এই জায়গাটাকে কাভার করে দিবেন। এটা হচ্ছে হিলিং টুলের কাজ। তাহলে এখন আমরা এইটাকে কাভার করার জন্য কি করতে হবে, এর আশেপাশের জায়গা থেকে নিতে হবে, তাই না? কিন্তু অল ধরে আশেপাশের জায়গা থেকে এটা নিলাম, নেওয়ার পর এটাকে কাভার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ যাবে, আগে এটা দেখেন। হ্যাঁ, তারপর যে এখানে পাশে নিলাম, নেওয়ার পর এটাকে কাভার করলাম, এটাকে নিলাম পাশে নিয়ে কাভার করে দিলাম। কিন্তু এটাকে তো আমরা পাশের, তার তো স্কিন টোনের সাথে আমরা মিল রাখতে হবে, তাই না? সব জায়গার স্কিন টোন তো এক না, দেখেন যে কোনো জায়গায় একটু গাঢ়, কোনো জায়গায় বেশি উজ্জ্বল, তো আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করেন তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে না? তাহলে এটাকে কি করবো, যদি আমি এটাকে ব্রাশ সাইজটা বাড়াইতে হবে কারণ আমার এই জায়গাটা পুরাটাই স্পট আছে, তাহলে এটাকে আমি অল ধরে এই জায়গাটুকু নিলাম, স্যাম্পল নিয়ে এই জায়গাটা কাভার করে দিলাম। আমার ব্রাশটা কমাইলাম, অল ধরে এখান থেকে স্যাম্পলটা নিলাম, এখানে কাভার করে দিলাম। আবার এখানে অল ধরে এই জায়গা স্যাম্পল নিলাম, এই জায়গাটা কাভার করে দিলাম। মানে বুঝছেন কি না, অল ধরে ধরে কিন্তু হিলিং টুলে কাজ করতে হবে। আবার এখানে অল, এখানে হিলিং টুলে অল ধরে কাজ নিলাম, এই জায়গাটা কাভার করলাম। কিন্তু আমাদের স্পট হিলিং টুল কিন্তু এটা হচ্ছে কি ছিল, মানে এটা হচ্ছে অ্যাডোবে ফটোশপ আমাদের অটোমেটিকলি কাজ করতেছিল, এখানে এখানে স্পট আছে ও বুঝতেছিল, ওখানে ভাবে রিমুভ করে দিচ্ছিল। এখন আমার এই জায়গাটুকু পুরাটা আমি হচ্ছে ইয়া করবো, তাহলে দেখেন আমার স্পটটা কিন্তু অনেক বড় সাইজ। তাহলে আমি কি করব, আমি কোথা থেকে স্যাম্পল নিব, এখান থেকে নিতে পারি, আমার ধরে এখানে স্যাম্পল নিলাম, নেওয়ার পর এই জায়গাটা আমি কভার করে দিব। আবার এই জায়গাটা আমি হচ্ছে ব্রাশ সাইজটা কমাইলাম, অল ধরে এটা নিলাম, নিয়ে এই জায়গাটা কভার করলাম। আবার এই জায়গার হচ্ছে অল ধরে এই জায়গাটা নিলাম এইভাবে,
প্রত্যেকটা অংশ এভাবে আপনি রিমুভ করবেন। দেখেন এখন আমি যদি এই এই জায়গাটা রিমুভ করতে চাই তাহলে অবশ্যই এই জায়গার স্যাম্পল নিতে হবে আমার। আমি যদি এই জায়গার স্যাম্পল নেই অল ধরে যদি এখানে দেই এখানে অড লাগতেছে না, কন্ট্রোল জেড দিই, তাহলে আমার অবশ্যই এর আশেপাশের জায়গা থেকে স্যাম্পল নিতে হবে। তা অল ধরে এই জায়গায় স্যাম্পল নিলাম, এখন এই জায়গাটা আমি ইয়ে করে দিলাম, দেখেন হয়ে গেল। আমি পাশাপাশি এখানে অল ধরলাম, ধরে এই জায়গাটা স্যাম্পল এখানে নিলাম, এখানে অল ধরলাম, এই জায়গাটা আমি স্যাম্পলটা কন্ট্রোল জেড দিই, এখানে অল ধরলাম, এই জায়গার স্যাম্পলটা আমি নিলাম। একইভাবে আমি এটা ছোট করে দিই যেহেতু আমার স্পটটা ছোট, এখানে অল ধরলাম, ধরে এই জায়গাটা কভার করে দিলাম। এভাবে কিন্তু আমরা রিমুভ করতে পারি। তাহলে এখানে আমার ব্রাশ সাইজটা বড় করতে হবে, যাতে আমার স্পটটা বড়। অল দিলাম, নিয়ে এই জায়গাটা কভার করে দিলাম। ব্রাশ আমার স্পটটা বড় তাই ব্রাশ সাইজটা বড় করে নিতে হবে। অল ধরে এই জায়গাটা নিলাম, কভার করে দিলাম। আর এখানে স্পটটা নিলাম, নিয়ে এই জায়গাটা দিলাম। তাহলে পারবো না এভাবে স্পট রিমুভ করতে? এইভাবে আপনি স্পটটা রিমুভ করবেন। মানে অল ধরে স্যাম্পল নিলাম, নেওয়ার পর এই জায়গাটা আমি সুন্দর করে কভার করে দিলাম। তাহলে এখানে একটু স্যাম্পল নিলাম, এই জায়গাটা কভার করলাম। এগুলা এগুলো এগুলো প্রত্যেকটা জিনিসের কাজ করতে একটু সময় লাগে, বুঝছেন? একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন যে কাজের আউটপুট ভালো পাবেন। দেখেন আমার কিন্তু এই ভদ্র মহিলার মোটামুটি যে ওনার যে ব্রণ ছিল এগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারছি। ভালো লাগছে না এতটুকু ইয়া করে? এখন দেখেন এটা আমার আগের অবস্থান ছিল, মানে হিলিং টুল দিয়ে কাজ করার পর আমাদের এই অবস্থা। এখানে হচ্ছে কার্ড অ্যান্ড বিলিয়ন লেয়ার নিলাম, নেওয়ার পর অল ধরে দেখেন যখন কাজ করবো এখন দেখবেন যে ভদ্রলোক চলে আসছে আমাদের। যে যে জায়গায় স্যাম্পল নিচ্ছি সেই সেই জায়গায় ভদ্রলোককে দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন আর কি, কোনো কিছু পূরণ করার জন্য। একইভাবে এটা দিয়ে যেমন আমরা রিমুভ করতে পারতেছি, একইভাবে কিন্তু আমরা কি করতেছি, পূরণও করতেছি। এখন যদি আমি আমি কিন্তু মাউস ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি যদি আবার করে আবার আমার নিয়ে মাউস ছাড়া যাবে না, এক ক্লিকে যতটুকু হয়, বুঝছি না একটু? এবার আসেন আমি প্যাচ টুল নিয়ে কাজ করব। এখানে দেখেন প্যাচ টুল আছে, প্যাচ টুলের কাজও হচ্ছে রিমুভ করা। তবে এই স্পট হিলিং এ আবার একইভাবে কাজ করতে পারি। আমরা যদি একটা বুঝি তাহলে সব বুঝবো। তাহলে দেখেন এখানে আমার প্যাচ টুল আছে, এটাকে সিলেক্ট করলাম, করার পর এই জায়গাটা আমি কোন জায়গা দিয়ে ফিল আপ করতে চাই এটা দিয়ে আমি এটা আবার দিলাম, দিয়ে এই জায়গাটা ফিল আপ করতে চাই, আবার এটা সিলেক্ট করলাম, ফ্রি হ্যান্ডে এই জায়গা দিয়ে ফিল আপ করলাম। বুঝছি না? এইভাবে সিলেক্ট করলাম। আপনি বলতেছিলেন না যে ম্যাম আমরা একই সাথে সিলেক্ট করতে পারি কিনা? কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল জেড দেই, যেহেতু আমরা ইমেজের উপর কাজ করছি। এখন হচ্ছে আমি এখানে একটা নতুন লেয়ার নিব, নেওয়ার পর এখানে আমি পেজ টুলে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, থাকা অবস্থা আমি এটা শিফট ধরে সিলেক্ট করবো। আমরা শিফট ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করবো, তাহলে আমার কিন্তু একসাথে সবগুলো আমি সিলেক্ট করতে পারবো। আমার হচ্ছে আগে আমরা ব্রাশ নিয়ে কাজ করছি না, এখন আমরা ফ্রি হ্যান্ডে কাজ করতেছি। আমরা যেমন সিলেকশন টুলে একটা সিলেক্ট করার জন্য কত হচ্ছে অনেকগুলো টুল ব্যবহার করতে পারছি না, সেরকম এখানে একটা জিনিস রিমুভ করার জন্য আপনি অনেক টুল নিয়ে কাজ করতে পারেন।
আপনার হচ্ছে স্মার্ট হিলিং টুলের ব্রাশের কাজও যা, আপনার হিলিং টুলের কাজও তা, কিন্তু একটা ডিফারেন্ট ওয়ে, এক একটা ডিফারেন্ট। এখন আমার সিলেক্ট হয়ে গেছে, হওয়ার পর আমি একটু বামে বা একটু ডানে নিয়ে যাব, বেশি দূরে নিয়ে যাব না, কারণ স্ক্রিন টোনে আমার মিল থাকতে হবে, তাই না? এখন মোটামুটি কিন্তু হয়েছে, কিন্তু কন্ট্রোল ডি দেই। এখানে যেহেতু ইয়াগুলো বড় ছিল, এই কারণে সে ইয়া করতে পারছে না, এটাকে আবার স্ক্রিন টোনের সাথে অবশ্যই মিল রেখে কাজ করতে হবে। পারবো না? প্যাস্টেলের কাজ বুঝছেন? এভাবে আমি প্যাস্টেলের কাজ করতে পারবো, এভাবে আপনি নিয়ে নিয়ে কাজ করবেন। অবশ্যই স্কিন টোনের সাথে স্কিন টোনের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আমি যদি এই স্কিন টোনের জিনিস এই স্কিন টোনে এনে দেখেন, দেখেন এই জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেছে, তাই না? কারণ এইটা স্কিন টোনের সাথে মিলে নেই, তখন কিন্তু ইমেজ কিন্তু অড লাগবে দেখতে, কারণ অলরেডি অড লাগতেছে। তারপর আসেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এখানে যাই, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল দিয়ে কাজ করব, তখন কিন্তু এই জায়গাটা সে অটোমেটিকলি ফটোশপ এই জায়গার সাথে কালারটা ম্যাচ করে নিবে। আমি মুভ টুল মানে বুঝছেন তো, এই এই গরুটাকে আমি মুভ করে এখানে নিয়ে আসলাম, আসার পর ওকে দিলাম, দেখেন এই জায়গাটা কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার্ডের কারণে এই জায়গাটা হচ্ছে কি করে নিছে, একদম আগের মতো করে নিছে। আমার কন্ট্রোল ডি দিয়ে দিছিলেন, দেখেন কিন্তু এই জায়গাটা দেখতে খারাপ লাগতেছে, তাই না? আর কন্ট্রোল জেড দেই, তাকে কন্ট্রোল টি দেই, দিয়ে এটাকে আমরা বড় করি, কারণ কাছের জিনিস বড় হয়, তাই না? আর দূরের জিনিস ছোট হয়। কন্ট্রোল ডি দেই, কিন্তু এতটা খারাপ লাগতেছে আর কি। তাহলে বুঝছেন তো কন্টেন্ট আউট টুলের কাজ। রেড আই দিন আমার রেড আই লাগবে, রেড আই, রেড আই ইমেজ। দেখেন অনেক সময় আমরা যখন পিকচার তুলি আর কি, তখন কিন্তু আমি একটা ইমেজে যাই, কন্ট্রোল দিয়ে দিই, এখন রেড আই ডিলিট করে দিয়ে আগে দিলাম। ইয়েস, ব্যাকগ্রাউন্ডটাও ব্যাকগ্রাউন্ডটা থাক। এবার আসেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ইমেজটাকে বড় করি। অনেক সময় হয় কি, আমরা ক্যামেরায় যখন পিকচার তুলি, তখন কিন্তু আমাদের চোখের উপর একটা কি বলে রিফ্লেকশন পড়ে, ফলে আমাদের মানে ওই চোখের মধ্যে যে আলোটা আসে, আলোটার কারণে কিন্তু আমাদের মেইন আই গুলো হয়ে যায় লাল। এটাকে কি করবো, এই যে রেড আই একটা টুল আছে, এটা যদি সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আপনি যদি ক্লিক করেন, দেখেন আপনার আইটা কালো হয়ে যাবে, বুঝছেন? যেই জায়গায় জায়গায় রেড আছে সে সেই সেই জায়গাগুলো ধরবে, এইভাবে দিতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফেরত আসি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি, চলে গেল। এটা কিন্তু খুব অড লাগতেছে, বেশি ইয়া লাগতেছে, এটাকে অবশ্যই 100% দিয়ে কাজ না করে কন্ট্রোল জেড দিয়ে এটাকে অবশ্যই 50 থেকে 60% এর মধ্যে নিয়ে কাজ করলে মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যাবে। বুঝছেন কিভাবে আপনার আইটাকে কালো করতে পারলেন? এটা হচ্ছে রেড আই টুলের কাজ, এতটুকু বুঝছি না।